পাঞ্জাবে বিপুল ভোটে জয়ের পর মালদার ইংরেজ বাজার পোস্টারিং করতে দেখা যায় আম আদমি পার্টির সদস্যদের। এবার মালদা জেলা জুড়ে শনিবার ক্যাম্প করে সদস্য সংগ্রহ করতে দেখা গেল আম আদমি পার্টির কর্মীদের। এমনকি ফোন নম্বরে ডায়াল করে মিস কল করলেই সদস্য হবেন আম আদমি পার্টি। এদিন বাংলা নির্মাণ অভিযান কর্মসূচির মাধ্যমে সদস্য সংগ্রহ প্রচার চালায় তারা। আম আদমি পার্টির জেলা সভাপতি অনিমেষ সাহা বলেন, কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। আমাদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে, সামনে পঞ্চায়েত ভোটে সর্বত্র প্রার্থী দেব আমরা। সদস্য সংগ্রহের জন্য ক্যানোপি ক্যাম্পেইন চলছে। কোন পার্টি? আম আদমি পার্টির। কি উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? এটা তো সদস্য সংগ্রহের জন্য আমাদের সংগঠনের কাজকর্ম চলছে। সংগঠন বাড়ানোর উদ্দেশ্যে এখানে পরানপুর স্ট্যান্ডে আজকে ক্যানোপি ক্যাম্পেইন করা হচ্ছে। এটা মেম্বারশিপ ড্রাইভ। রাজ্য জুড়ে হচ্ছে? হ্যাঁ, গোটা রাজ্য জুড়েই হচ্ছে। কি বার্তা দিচ্ছে সাধারণ মানুষ? সদস্য দিচ্ছে যে আমরা সৎ রাজনীতি করতে এসেছি এবং কাজের রাজনীতি যাতে হয় সেই চেষ্টাই করছি, এই বার্তাই দিচ্ছি। নেক্সট পঞ্চায়েত ইলেকশন আমাদের টার্গেট। পঞ্চায়েত ইলেকশনে আমরা সব জায়গা থেকেই প্রার্থী দেব, গোটা পশ্চিমবঙ্গেই। কী কারণে স্টেপ নেওয়া হচ্ছে? রাজ্য সরকারের কাজে কি আপনারা খুশি নন? না, আমাদের দিল্লিতে এখন যেমন পাঞ্জাবেও চলে এসছে, দিল্লির যে ডেভেলপমেন্টগুলো হয়েছে আমাদের এখানে তো দিল্লির সাথে যদি তুলনা করি, মানে শিক্ষা, স্বাস্থ্য সবেতেই এখানে পিছিয়ে আছে। তো সেই ডেভেলপমেন্টগুলো দরকার। দিল্লির গভর্নমেন্ট স্কুলগুলো যদি দেখেন, এখানকার মালদা জেলার কোনো প্রাইভেট স্কুল এত ভালো নেই। দিল্লির গভর্নমেন্ট স্কুল আমি নিজে গিয়ে দেখে এসেছি। দিল্লির গভর্নমেন্ট স্কুলগুলো এত উন্নত যে আপনি ভাবতে পারেন যে একটা গভর্নমেন্ট স্কুলে, সেকেন্ডারি স্কুলে অ্যাস্ট্রোনমি ল্যাব, তারপর স্কুলগুলোতে সুইমিং পুল, পড়াশোনার মান তো অনেক উন্নয়ন হয়েইছে। এবার দিল্লির সরকারি স্কুলে বেসরকারি স্কুল থেকে 3,72,000 স্টুডেন্ট সরকারি স্কুলে ভর্তি হয়েছে, বেসরকারি স্কুল ছেড়ে দিয়ে। কেন ভর্তি হচ্ছে? নিশ্চয়ই পড়াশোনার মানটা বেসরকারি স্কুলের থেকে ভালো, সেই জন্যই হচ্ছে। তারপরে ওখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা, ত্রিস্তর স্বাস্থ্য ব্যবস্থায় ওখানে চিকিৎসা পরিষেবা হয়। যেমন মহল্লা ক্লিনিক আছে প্রতিটা মহল্লায়, তারপরে আছে পলিক্লিনিক, সেখানেও না হলে তারপর মেডিকেল কলেজ বা হসপিটালে যেতে হচ্ছে। মহল্লা ক্লিনিকগুলো উইদিন 5 কিলোমিটার রেঞ্জে প্রত্যেকটা জায়গায় মহল্লা ক্লিনিক আছে। সেখানে আপনি 212 রকমের ওষুধ ফ্রিতে পাচ্ছেন। তারপর আরও 100-150 রকমের টেস্ট বিনামূল্যে হচ্ছে। সেগুলো তো সদস্যপদ নিচ্ছে, কি বার্তা দিচ্ছেন আপনারা? যে আমাদের সাথে থাকুন। এবার আগামী দিনে আমরা যখন লড়াই করব আমাদের সাথে, অবশ্যই পঞ্চায়েত ভোটে, এমনি কিছু নয়। এবার আমাদের সাথে থাকুন। যদি আমরা মানে ক্ষমতায় আসি, আমাদের উদ্দেশ্য থাকবে যে আপনারা দেখুন যে দিল্লিতে কাজ হয়েছে। শুধু অরবিন্দ কেজরিওয়াল তো মুখে বলেনি, কাজ করে দেখিয়েছেন। এখন সদস্য কত হয়েছে আপনাদের মালদা জেলায়? মালদা জেলায় অ্যাপ্রক্স 2000। ব্যুরো রিপোর্ট, NBTV।